আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ইউনিট 8 লেসন 1 ফ্যামিলি রিলেশনশিপ এই প্যাসেজটা নিয়ে কথা বলতে যাচ্ছি। তো খুবই ছোট্ট একটা প্যাসেজ, আর কোনো কঠিন তেমন কোনো শব্দও নাই, তবুও প্যাসেজটা ইম্পর্ট্যান্ট। এমসিকিউ কোশ্চেন আনসারের জন্য ইম্পর্ট্যান্ট, সামারির জন্য ইম্পর্ট্যান্ট। ফ্লো চার্ট হিসেবে যদি আসে তাহলে অনেক সহজ প্রশ্নই হবে এখান থেকে। তো আমরা শুরু করি। তো এখানে বলা হয়েছে দ্য ফেমাস গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল। ফিলোসফার মানে হচ্ছে দার্শনিক, এটার সিনোনিম হিসেবে আপনি স্কলার অথবা থিঙ্কার বলতে পারেন। স্কলার মানে পণ্ডিত। তো একজন ফেমাস গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল বলেছিলেন, হিউম্যানস আর বাই নেচার সোশ্যাল অ্যানিমালস, মানে মানুষ সামাজিক জীব। ছোটবেলায় আমরা সমাজ বা বিজিএস বইতে এটা পড়ে এসেছি। হোয়াট হি মেন্ট was that human beings by instinct seek company of others। এই যে মানুষ সামাজিক জীব, এটা দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন মানুষ বাই ইনস্টিংক্ট মানে হচ্ছে ন্যাচারাল টেন্ডেন্সি বা ইনবর্ন আর্জ। ওকে, মানে যেটা স্বতঃস্ফূর্তভাবে ভিতর থেকে আসে, যেটা কেউ কাউকে শিখায় নাই। ওকে, সিক মানে হচ্ছে খোঁজা, মানে পারসু অথবা লুক ফর। কোম্পানি অফ আদার্স অন্যের সঙ্গ খুঁজে, অ্যান্ড এস্টাবলিশ রিলেশনশিপ এবং সম্পর্ক প্রতিষ্ঠা করে। মাচ লাইক মোস্ট অ্যানিম্যালস অফ দ্য ওয়াইল্ড ফর কম্প্যানিয়নশিপ অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। আচ্ছা, এই যে রিলেশনশিপটা এস্টাবলিশ করে সেটা কিসের জন্য করে? কম্প্যানিয়নশিপের জন্য করে, কিংবা ফিজিক্যাল অথবা ইমোশনাল সাপোর্টের জন্য করে থাকে। ওকে, কম্প্যানিয়নশিপ মানে হচ্ছে ফ্রেন্ডশিপ বলতে পারো, অথবা ফেলোশিপ বলতে পারো। আনলাইক দ্য অ্যানিমেলস, পশু পাখির মতো, হিউম্যান রিলেশনশিপস গিভ মিনিং টু দেয়ার এক্সিস্টেন্স, মানে মানব যে সম্পর্কটা আছে এটা তাদের অস্তিত্বতে একটা অর্থপূর্ণ করে তোলে, একটা পূর্ণতা দেয়। অ্যান্ড ইন্সপায়ার্স দেম টু ডু ওয়েল ইন এডুকেশন, এবং মানুষকে ইন্সপায়ার করে বা মোটিভেট করে শিক্ষাক্ষেত্রে, ওয়ার্ক প্লেস কর্মক্ষেত্রে, অর ইন এ প্রফেশন অথবা তার পেশাতে। রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস, বিভিন্ন ধরনের রিলেশনশিপ হতে পারে। সাম আর ফ্যামিলিয়াল মানে হচ্ছে ফ্যামিলি রিলেটেড, ডোমেস্টিক মানে পিতা মাতা ভাই বোন। অ্যান্ড ইন্টিমেট মানে অনেক ক্লোজ। ফর্মড বাই ব্লাড অ্যান্ড ম্যারেজ, সাধারণত এই ফ্যামিলিয়াল আর ইন্টিমেট রিলেশনশিপগুলা ব্লাড অথবা বিবাহের মাধ্যমে ফর্মড হয় বা গঠিত হয়। সাম আর সোশ্যাল, কিছু সামাজিক হয়, লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে যে সম্পর্কটা সেটা হচ্ছে সামাজিক সম্পর্ক। সাম আর মেড ইন স্কুলস হোয়ার উই ফর্ম ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেটস অ্যান্ড টিচার্স, স্কুলেও আমরা আমাদের ক্লাসমেট টিচারের সাথে ক্লোজ বন্ড তৈরি করি। এটা বাই ব্লাড না, এটা বাই ম্যারেজও না। রিলেশনশিপস ক্যান অলসো বি ফোস্টার্ড মানে ডেভেলপড অথবা নার্চার্ড ইন ওয়ার্ক প্লেসেস, কর্মক্ষেত্রেও রিলেশনশিপ হইতে পারে, যেমন কলিগদের সাথে হয়। ওকে, যেটা কুইকলি চেঞ্জ হইতে পারে ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল, মানে এমন হইতে পারে যে যার সাথে তোমার অফিসের ডেস্কে পরিচয়, তার সাথে হয়তো তুমি অফিসের বাইরে টঙে বসেও চা খাচ্ছ, তো প্রফেশনাল থেকে রিলেশনশিপটা সোশ্যাল হয়ে গেল। দের আর রিলেশনশিপস অলসো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিম্যাল, মানুষ আর প্রাণীর মধ্যেও রিলেশনশিপ আছে, যেমন অনেকে কুকুর অথবা বিড়াল পোষে, সেই ক্ষেত্রে পাখিও পোষে। বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েস, ইভেন বাচ্চা আর তার খেলনার মধ্যেও একটা সম্পর্ক গড়ে ওঠে। ওকে, আচ্ছা, অল দিজ রিলেশনশিপস কিপ আস ক্লোজ টু ইচ আদার, এই রিলেশনশিপগুলো আমাদেরকে একে অপরের সাথে কাছে নিয়ে আসে। অ্যান্ড প্রোভাইড আস মানে আমাদেরকে দেয় অল কাইন্ডস অফ সাপোর্ট, দেয় লাভ অ্যান্ড অ্যাফেকশন মানে লাভ, ফন্ডনেস ভালোবাসা। এ পার্সন হু হ্যাজ নো ফ্যামিলি, যে মানুষের কোনো ফ্যামিলি নাই, ফিলস দ্য পেইন অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, সে একাকিত্ব আর হচ্ছে আইসোলেশন মানেও সেম, একাকিত্বই, লোনলিনেস বা সেপারেশন, এর কষ্টটা ফিল করতে পারে। দের ইজ নো ওয়ান টু লাভ অর ক্রাই উইথ হিম অর হার, তার সাথে হাসা বা কান্নার কেউ নেই। হোয়েন উই শেয়ার আওয়ার জয় ইটস সিম্পলি রিডাবল, আমরা যখন সুখ শেয়ার করি তখন সেটা বৃদ্ধি পায়, দ্বিগুণ হয়। অ্যান্ড হোয়েন উই সাফার এ লস অ্যান্ড সামওয়ান শেয়ার্স আওয়ার সরো ইট লেসেন্স মানে হ্রাস পাওয়া, ডিক্রিজ হওয়া, যখন আমরা দুঃখ শেয়ার করি তখন সেটা কমে যায়। রিলেশনশিপস আর দাস নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ, ইমোশনাল বা মেন্টাল হেলথের জন্য রিলেশনশিপ অবশ্যই প্রয়োজনীয়।
টু বিল্ড রিলেশনশিপস উই নিড টু হ্যাভ ট্রাস্ট। রিলেশনশিপ বিল্ড করার জন্য আমাদের ট্রাস্টের প্রয়োজন। আচ্ছা, এই প্যাসেজটা ফ্লো চার্টের জন্য ইম্পর্টেন্ট। আপনাদেরকে বলতে পারে যে একটা মেক এ ফ্লো চার্ট শোয়িং হাউ টু বিল্ড এ গুড রিলেশনশিপ। তখন আপনাকে বলতে হবে যে লাইক বাই ট্রাস্টিং ইচ আদার, বাই রেসপেক্টিং ইচ আদার, বাই লাভিং ইচ আদার। ওকে, উই ক্যান নট বি সেলফিশ। আপনি বলতে পারেন বাই নট বিং সেলফিশ। সেলফিশ মানে স্বার্থপর বা ইগোইস্টিক বা সেলফ সেন্টার্ড। বাই নট বিং পজেসিভ। পজেসিভ মানে কন্ট্রোলিং। If we want to establish an effective relationship, but often we see people quarreling and fighting with each other. আপনি বলতে পারেন by not quarreling and fighting with each other অথবা without quarreling and fighting with each other, which only brings misery. Misery মানে হচ্ছে দুঃখ, suffering বা distress and loss to all. তো খুবই ছোট্ট একটা প্যাসেজ, খুবই সুন্দর একটা প্যাসেজ। আশা করি সবাই বুঝতে পেরেছেন।